কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়। দাদা, আপনি না একটু তাড়াতাড়ি চলুন, আমাদের একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে। মাম্মা, আমার খুব ঘুম পাচ্ছে, আমার খুব শীত করছে। জানি তো ভাবি, তোমার গায়ে জ্বর আছে। আমি রাস্তায় কোনো ওষুধের দোকান পেলে তোমার জন্য ওষুধ কিনে নেব, দেখবে তুমি ওষুধ খেয়ে একদম ঠিক হয়ে যাবে। মাম্মা, আমরা বাড়ি কখন পৌঁছাবো? এই তো আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাবে। মাম্মা, ওরা আমাদের খুঁজবে না? খুঁজবে ভাবি। যদি খুঁজতে খুঁজতে আমাদের পেছনে চলে আসে আর আমাদের যদি ধরে ফেলে? ভাবি, তুমি একদম ভয় পেও না, ওরা আমাদের একদম ধরতে পারবে না। তুমি একটু ঘুমোলে দেখো শরীরটা ভালো লাগবে, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। না, আমি ঘুমাবো না। ওরা যদি এসে পড়ে তাহলে তো ফাইট করতে হবে। আর আমি কি তোমার একা ফাইট করতে দেব নাকি? আমিও তোমার সঙ্গে ফাইট করব। তাই না একটু ভাবি? হ্যাঁ, তো আমরা দুজন মিলে ওই তিনজনকে ফাইট করে হারিয়ে দেব। মাম্মাম, জানো আগে ওরা 4 জন ছিল। আর একজন কোথায় গেল কে জানে? একদিন খুব জোরে আওয়াজ হলো আর তারপরের দিন থেকে ওই লোকটা ভ্যানিশ। ওই লোকটার একটা চোখ কিরম একটা যেন ছিল, আর তাই ওকে সবাই কানাই বলে ডাকতো। আচ্ছা ভাবি, তুমি আর কাদের নাম জানো বলো তো? আমি সবার নাম জানি, তিলক, বাসু, হরি। আর আজকে তো ওই তিলকই আমার আর বাসু আমাকে ম্যাজিক দেখিয়ে কিডন্যাপ করেছিল। আর হরিকে যা তিলক বলে হরি তাই করে। আমি আগে ওদের আঙ্কেল বলতাম, এখন আর আমি ওদের আঙ্কেল বলি না। কেন? ওরা দুষ্টু, ওরা সবাইকে ধরে ধরে মারে। তুমি কিচ্ছু ভেবো না ভাবি, দেখবে ভগবান ঠিক ওদেরকে পানিশ করবে। আর পুলিশও। মাম্মা, তুমি আমাকে পুলিশের কাছে নিয়ে যাবে, আমি পুলিশকে সব বলে দেব। আচ্ছা ভাবি, তুমি ওখানে আর কাউকে দেখেছো? না তো। আচ্ছা একটু মনে করে বলো না, ওরা যে ম্যাডাম ম্যাডাম বলে, তুমি কি ম্যাডামকে দেখেছো? না মাম্মা, ওরা 4 জনেই ছিল, তারপর ওরা 3 জন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘুমানোর চেষ্টা করো। কি হলো বাসু, তুই ঠিক আছিস তো? আরে আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করিস না তো। আরে তোর তো রক্ত পড়া বন্ধ হয়নি। হরি। হ্যাঁ বস। সামনে কোনো মেডিকেলের দোকান দেখলে দাঁড়াস তো, একটা ব্যান্ডেজ কিনতে হবে। ওকে বস। ওকে ব্যান্ডেজ দিতে হবে, না হলে ওকে এইভাবে নিয়ে যাওয়া যাবে না। ফালতু টেনশন করছিস তুই আমাকে নিয়ে। তাড়াতাড়ি চল, এখন ওদেরকে ধরতে হবে। ওদেরকে ধরতে না পারলে সব শেষ হয়ে যাবে। আরে ওদেরকে ধরে নেব, তুই এত চাপ নিস না। আচ্ছা, ওরা ওদের বাইরের রাস্তা ধরে এগিয়েছে তো? মানে ওরা তো জানে যে আমরা যদি ওদেরকে ফলো করি তাহলে ওদের বাড়ির রাস্তা ধরে এগোবো, সে কারণে ওরা আবার অন্য কোথাও চলে যায়নি তো? আরে না না, আমার মনে হয় তা না। শোন, বাচ্চারা অসুস্থ, তার মধ্যে বহুদিন ধরে ঘর ছাড়া, তাই ওকে বাইরে রাখার বেশিক্ষণ রিস্ক নেবে না ওই জাহ্নবী চ্যাটার্জি। তাই যত তাড়াতাড়ি বাচ্চাটাকে নিয়ে বাড়ি ফিরবে তত তাড়াতাড়ি বাড়ির সবার টেনশন মুক্ত হবে, বুঝলি? এটা অবশ্য ঠিকই বলেছিস। আরে ভাই, ও ভাই, আমরা গায়ে হাওয়া লাগাতে বেরোয়নি, একটু স্পিডটা বাড়াও। তখন থেকে টিকিট টিকিট করে চলছে। আরে বাড়াও স্পিডটা। বাবির তো জ্বরটা বাড়ছে, কি করি এখন আমি? ইমিডিয়েটলি ওকে ওষুধ না খাওয়াতে পারলে তো বাড়াবাড়ি হয়ে যাবে। দাদা বলছি, এই রাস্তায় কি কোনো ওষুধের দোকান আছে? সামনে পেয়ে যাবেন। দাদা একটু তাড়াতাড়ি চলুন না, বাচ্চাটার খুব খুব জ্বর বাড়ছে। ভগবান, আমার বাবির যেন কোনো ক্ষতি না হয়, বাবিকে যেন আমি সুস্থ অবস্থায় বাড়ির লোকের কাছে পৌঁছে দিতে পারি। মাম্মা, আমার খুব খিদে পেয়েছে, আমি আর পারছি না। বাবি এই তো আর সামনেই দেখবে
কয়েকটা দোকান পাবো, ওখানে তোমার খাবার ওষুধ দুটোই কিনে নেব। তুমি আর একটু ধৈর্য ধরে থাকো প্লিজ ভাবি। ওকে মাম্মাম। ওই তো ওখানে দোকান। দাদা বলছি যে আপনি এই দোকানগুলোর সামনে একটু সাইড করে দাঁড় করিয়ে আমার ছেলের জন্য জ্বরের ওষুধ আর বিস্কুট, কেক, চা পাবেন, একটু এনে দিন না। এই নিন টাকা। এই তো ভাবি, আর কোনো চিন্তা নেই। এই তো ড্রাইভার আঙ্কেল গেছে, জল, খাবার, ওষুধ সব নিয়ে চলে আসবে। ভাবি তোমার খুব শরীর খারাপ করছে তাই না বাবা? হ্যাঁ মাম্মাম, তবে তুমি আছো তাই আমার কোনো কষ্ট নেই। ওরা এর থেকে অনেক বেশি আমার কষ্ট দিয়েছে। আর তোমাকে কেউ কোনো কষ্ট দিতে পারবে না ভাবি। এই তো আমি এসে গেছি, আমার কাছ থেকে আর ভাবিকে কেউ কেড়ে নিতেই পারবে না। সত্যি তো? হ্যাঁ ভাবি, সত্যি সত্যি সত্যি। মনে হচ্ছে ওরা আমাদেরকে ধরতে পারেনি। এখানে বরং একটু দাঁড়িয়ে ভাবিকে ওষুধ আর খাবারটা খাইয়ে দিই। ভাবি খেয়ে না। আরে ওই তো মেডিসিনের দোকান। এই দাঁড়াও 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 দাঁড়াও। হরি যা ব্যান্ডেজ নিয়ে। ওকে বস। আরে তাড়াহুড়োর সময় আবার কেন দাঁড়াতে গেলি বলতো? তুই চুপ কর তো, সব কথায় তোকে কথা বলতে হবে। বাসু, ওই ওই গাড়িটা না খুব স্পিডে যাচ্ছিল তখন, আমাদের তো প্রায় ধাক্কাই মেরে দিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গাড়িতে ওরা নেই তো? বস এই নাও। কেন জানি না মনে হচ্ছে আমার ওই গাড়িটাতেই ওরা আছে। তুই শিওর? আরে হ্যাঁ রে, আমার মন বলছে জানিস তো, জাহ্নবী আর বাচ্চারা ওই গাড়িতেই আছে। ম্যাডামকে একটা ফোন করি, বলে দিই ম্যাডামকে। ম্যাডামকে আর আসতে হবে না, ঠিক টাইমেই দেখা পেয়ে গেছে। হ্যাঁ খবরটা জানিয়ে নি। হ্যাঁ সুখবরটা। হ্যালো ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ওদের দেখতে পেয়ে গেছি ম্যাডাম, সামনেই আছে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম। না না, আপনাকে আসতে হবে না ম্যাডাম, কাজ হয়ে গেলে আপনার কাছে খবর পৌঁছে যাবে। রাখছি ম্যাডাম। দাদা। ম্যাডাম একটা গাড়ি মনে হয় আমাদের ফলো করছে। দাদা তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি চলুন। একটু তেল নিতে পারলে ভালো হতো। এখন কোথাও দাঁড়ানো যাবে না দাদা, আপনি তাড়াতাড়ি চলুন। এখন যদি ধরা পড়ে যায় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। আপনি যদি কোনো শর্টকাটের রাস্তা জানেন সেখান দিয়ে চলুন। ওকে। মাম্মা, আমরা কি ধরা পড়ে যাব? না ভাবি, আর আমাদের কেউ ধরতে পারবে না। ঈশ্বর আমাদের রক্ষা করো, আমরা যেন আর কোনো বিপদে না পড়ি।